বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। মাত্র ৩ বছরের ব্যবধানে তিনি ৩টি ভিন্ন সরকারের শপথ অনুষ্ঠান সম্পন্ন করেন, যা আগে কখনো দেখা যায়নি। ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। একই সঙ্গে তার নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণ সম্পন্ন হয়। এর আগে ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের শপথ পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তবে ওই বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে সেই সরকারের পতন ঘটে। পরবর্তীতে ৮ আগস্ট নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে তার শপথও পড়ান একই রাষ্ট্রপতি। সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। সাধারণত একজন রাষ্ট্রপতি তার মেয়াদে ১ বা ২ বার মন্ত্রিসভার শপথ পড়ান, কিন্তু ৩ বছরে ৩টি পৃথক সরকারকে শপথ পড়িয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এক নতুন ইতিহাস রচনা করেছেন। এদিকে প্রায় ২ দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে। ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় বড় বৈশিষ্ট্য হল নতুন মুখের আধিক্য। মন্ত্রীদের বড় অংশ এবং প্রায় সব প্রতিমন্ত্রী প্রথমবারের মতো দায়িত্ব পেলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রেও এটি প্রথম মন্ত্রিসভা অভিজ্ঞতা, যা নতুন সরকারের প্রতি জনমনে নতুন প্রত্যাশা তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।